বাংলাদেশ জুড়ে অব্যাহত রয়েছে হিন্দু বিদ্বেষ। আমরা লাগাতার দেখতে পাচ্ছি সেখানে হিন্দুদের উপর লাগাতার অত্যাচার চলছে। আর এবারে খাবারের হোটেলগুলোতেও ফতোয়া জারি করছে ইউনুসপন্থীরা। ভয়ঙ্কর, একবার দেখুন সেই ছবি। বাংলাদেশ জুড়ে কিভাবে হিন্দু বিদ্বেষ জারি রয়েছে। খাবারের হোটেলগুলিতে হুমকি ইউনুসপন্থী মৌলবাদীদের। খাবার তালিকায় রাখতে হবে মৌলবাদীদের পছন্দের খাবার। হুঁশিয়ারি ইউনুসপন্থী মৌলবাদী সংগঠনের। ঢাকার দুটি হোটেলের সামনে বিক্ষোভ সমাবেশ ইউনুসপন্থীদের। এবারে বাংলাদেশে হিন্দুদের পেটেও কি লাথি মারবে মোহাম্মদ ইউনুস? আমরা এই ব্যাপারে কথা বলেছি এই বিষয় নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। তিনি কি বলছেন তার কি বক্তব্য শোনাই আপনাদের। হোটেল হয়ে যায় তাহলে হিন্দুরা রেস্টুরেন্টে খেতে পারবেন না, এটাই হচ্ছে মূল লক্ষ্য আমার ধারণা। তো যাই হোক, তো বাংলাদেশ একেবারে মৌলবাদকে যেভাবে নিয়ে যাচ্ছে সেটা কিন্তু বাংলাদেশের যে একটা ভূমিকা ছিল, সেকুলার একটা স্টেট হিসেবে তার স্বীকৃতি ছিল, বহু মানুষ সেখানে আসতেন। এরপরে বাংলাদেশের কি অবস্থা হতে চলেছে আমি জানি না। এত দ্রুত তারা মৌলবাদের দিকে যেতে চাইছে, তাতে কিন্তু তাদের নিজেরই পতন তারা ডেকে আনছে বলে আমার মনে হয়। আপনারা শুনলেন ঠিক কি বলছেন তিনি, তার কি বক্তব্য শোনালাম। আর এবারে আপনাদের শোনায় কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস, তিনি কি বলছেন তার কি বক্তব্য শুনুন। কি না খাবে এটা একটা লোকের ফ্রিডম থাকে। আমরা জানি কি ওখানেও প্রায় 1.5 কোটি থেকে বেশি ওখানে হিন্দুরা আছে। তো এতজন সংখ্যা থাকতে যদি বলে দেওয়া হয় কি আপনারা মাংস রাখতেই হবে হোটেলে, তাহলে তো এর লোকরা কোথায় যাবে? তো এটা খুব আনফর্চুনেট। আমরা এটাই আশা করি কি ওখানকার ইন্টারিম গভর্নমেন্ট এরকম কিছু নিয়ম রুলস আনবে না। আর খাবার এটা সবার ফ্রিডম হতে হয়, কেউ কে খাবে কি না খাবে। তো এটাই আমরা অপেক্ষা করি। আপনারা শুনলেন তিনি ঠিক কি বলছেন, তার বক্তব্য শোনালাম আপনাদেরকে। এবং এবার বাংলাদেশের খাবার হোটেলগুলিতে হুমকি ইউনুসপন্থী মৌলবাদীদের। খাবার তালিকায় রাখতে হবে মৌলবাদীদের পছন্দের খাবার। এই বিষয়ে বিজেপির পক্ষ থেকে শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলছেন তার কি বক্তব্য শোনাই আপনাদের। ও চিটফান্ডের মালিক, নোবেল শব্দটাকে কলঙ্কিত করে দিয়েছে। আর ওখানে তালিবানাইজেশন রয়েছে। তো স্বাভাবিকভাবেই এথনিক ক্লিনজিং এর জন্য যেটা প্রয়োজন, শরিয়াতে যেটা প্রয়োজন সেটাই হবে। এবার বলবে মেয়েরা বোরখা ছাড়া বেরোতে পারবে না, এবার মেয়েদের পড়াশুনো বন্ধ করে দেবে। আফগানিস্তানের পদাঙ্ক অনুসরণ করে তারা এগোচ্ছে, তবে দীর্ঘদিন পারবে না। একটু অপেক্ষা করুন। সবাই বলছেন প্রধানমন্ত্রী মৌন কেন? প্রধানমন্ত্রী মৌন আছেন। ঝড় আসার আগে একটা নীরবতা। দিবা স্বপ্ন ইউনুসপন্থীদের। কখনো তারা বলছেন 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেবেন, আবার কখনো বলছেন শুধুমাত্র কলকাতা নয় বাংলা, উড়িষ্যা, বিহার সবই নাকি তারা দখল করে নেবেন। একেবারে ইউনুসপন্থীদের এই হাস্যকর দাবি এবং তারই প্রতিবাদে গর্জে উঠেছেন সনাতনীরা। বাংলাদেশ দখল করতে 1 ঘন্টাও সময় লাগবে না, সনাতনী ধর্মকে রক্ষা করব হুঙ্কার নাগা সন্ন্যাসীদের। কলকাতা দখলের দিবা স্বপ্ন ইউনুসপন্থীদের প্রতিবাদে গর্জে উঠেছেন সনাতনীরা। বাংলাদেশ দখল করতে 1 ঘন্টাও সময় লাগবে না, সনাতনী ধর্মকে রক্ষা করব হুঙ্কার নাগা সন্ন্যাসীদের। কিন্তু সত্যি কথাই আমাদের সোলজার, যাদের হাতে মালা থাকতে গেল হাতে কিন্তু ভলা আছে, তাদের কিন্তু শারীরিক সংগ্রহ যেটুকু দরকার সেটুকু তারা রাখে। ভারতবর্ষের উপরে যদি কোনো অত্যাচার হয় তাহলে কারা থামবে? বিএসএফ থামবে তো? তার জায়গায় আমাদেরই নাগা সন্ন্যাসী আছে, হিন্দু সন্ন্যাসী, যারা বাংলাদেশকে সবসময় দখল করে নিতে পারে। এবার যদি তারা কলকাতা যদি 1 ঘন্টার ভিতরে দখল করে নিতে পারে আমাদের ভারতবর্ষ, তাহলে আমরা কেন বলতে পারি না যে আমরা 1 ঘন্টার ভিতরে বাংলাদেশ নিয়ে নিতে পারি? আমরাই তো বাংলাদেশকে দিয়েছি। আমাদের প্রচণ্ড ক্ষমতা আছে, যদি দেখানো হয় একবার সরকারকে বলুন, আমরা দেখিয়ে দিতে পারি আমাদের সাধুদের কতটা ক্ষমতা আছে। যে বলবেন সাধুদের এক এরকমভাবে থাকছে না, ভুল। আমাদের তার কর্তব্য, আমাদের হিন্দুকে আমাদেরকে রক্ষা করতে হবে, আমাদের ভারতবর্ষ ইন্ডিয়াকে। তাদের যদি আমাদের জান চলে যায় কিনা তাও কোনো জানের কোনো পারবা নাই। সেই ক্ষমতা আছে, পাওয়ার আছে, মনে আছে, বুঝতে পারছেন? নাগারা যদি মনে করে 100 জনকে 1 জন রক্ষা করবে, রুখবে। আমাদের ও দখল না, ওকে দখল করতে হবে না। করলে ওই দেখো ভেসে যাবে অনেক কাছে দিলে। সন্ন্যাসী নাগা সন্ন্যাসী শিওর শিওর।
আপনারা শুনলেন ঠিক কি ভাষায় তারা গর্জে উঠেছেন, কিভাবে তারা প্রতিবাদ করছেন, সেই হুঙ্কার দিচ্ছেন রীতিমতো তারা। কেননা বাংলাদেশ দখল করতে 1 ঘন্টাও সময় লাগবে না, সনাতনী ধর্মকে রক্ষা করবই, অন্তত এমনটাই হুঙ্কার নাগা সন্ন্যাসীদের। কেন তারা এই হুঙ্কার দিচ্ছেন? কেননা কলকাতা দখলের একটা দিবা স্বপ্ন ইউনুসপন্থীদের। কখনো তারা বলছেন 4 ঘন্টার মধ্যে কলকাতা দখল করে নেবেন। শুনুন একবার। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব ইনশাআল্লাহ। আমরা দখল করে নেব। সামরিক বাহিনী, ছাত্র জনতা, আমরা একত্রে আছি। আমরা আমার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আপনারা শুনলেন ঠিক কি হুঙ্কার দেওয়া হয়েছিল বাংলাদেশে ইউনুসপন্থীদের পক্ষ থেকে। একেবারে হাস্যকর একটা দাবি, 4 দিনের মধ্যেই নাকি তারা কলকাতা দখল করে নেবেন, এবং তারই প্রতিবাদে গর্জে উঠছেন এবারে সনাতনীরা। বাংলাদেশ দখল করতে 1 ঘন্টাও সময় লাগবে না, সনাতনী ধর্মকে রক্ষা করব, হুঙ্কার নাগা সন্ন্যাসীদের। শুধুমাত্র এই কথা নয়, এছাড়াও তারা বাংলাদেশে যেভাবে লাগাতার হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধেও গর্জে উঠেছেন। এবং সেখান থেকে দাঁড়িয়ে আমাদের প্রতিনিধি ওয়েন্দ্রিলা কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখাই একবার। হচ্ছে হিন্দু সনাতনী ধর্ম, একের পর এক মন্দির, একের পর এক সাধুদেরকে ধরে বেঁধে রাখা হচ্ছে, কাউকে খুন করা হচ্ছে, কোথাও মন্দির ভেঙে ফেলা হচ্ছে। আর যার এবার তীব্র নিন্দা করছেন হিন্দু সনাতনী ধর্মের যারা সন্ন্যাসী রয়েছেন তারা। এই ঠিক বাবুঘাটের পাশে যেখানে ক্যাম্প করা হয় রাজ্য সরকারের তরফ থেকে গঙ্গাসাগর মেলাকে সামনে রেখে, সেইখানেই যারা সাধু সন্ন্যাসীরা আসছেন বিভিন্ন আখড়া বিভিন্ন মঠের, তারা এই মুহূর্তে প্রতিবাদ করছেন। ইতিমধ্যেই নাগা সন্ন্যাসীদের তরফ থেকে বার্তা এসে পৌঁছেছে, হুঙ্কার এসে পৌঁছেছে যে 1 ঘন্টা দিলে বাংলাদেশকে তারা কবজায় এনে দেখাবেন, বাংলাদেশ থেকে তারা দখল করে নেবেন। আর তারই সমর্থনে কথা বলছেন এই বাবুঘাটে যারা এসছেন সন্ন্যাসী বা সন্ন্যাসিনীরা, তারা বলছেন যে হিন্দু ধর্মকে আক্রমণ করা হলে কিন্তু তারা আর বসে থাকবেন না। তারা ইতিমধ্যে তার তীব্র প্রতিবাদ যেমন করছেন, তারা বলছেন যে যদি আমাদের হাতে তুলে দেওয়া হয় তাহলে কিন্তু আমরাই বাংলাদেশকে বুঝে নেব। সব মিলিয়ে হিন্দু সনাতনী ধর্মকে বাঁচাতে গেলে তারা কিন্তু জান দিতেও প্রস্তুত রয়েছে, এমনটাই হুঁশিয়ারি উঠে আসছে এই সনাতনীদের তরফ থেকে, যারা হিন্দু, যারা বাবুঘাটের এই সন্ন্যাসীদের ক্যাম্পে এসছেন তাদের তরফ থেকে। ভিডিও জার্নালিস্ট মহিদের সঙ্গে ইন্দ্রিলা ঘোষ রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। আপনারা দেখলেন আমাদের প্রতিনিধি ঠিক কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখালাম আপনাদেরকে। এবং এই বিষয় নিয়ে বিজেপির পক্ষ থেকে শ্রমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষ কি বলছেন শোনাবো। এর পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকে শশী পাজা কি বলছেন, তার কি বক্তব্য শুনুন একবার। এইসব দখল পাল্টা দখল ক্রিয়া প্রতিক্রিয়ায় বিশ্বাসী নয়। এখন আমি যদি মনে করি বাস্কেটবল খেলবো আমার এই হাইট নিয়ে, তাহলে সেটা সম্ভব? মানুষ সেটা বোঝে না। নামা তো উচিত সবারই, কিন্তু বাংলাদেশে যে ঘটনা ঘটছে ওটা একটা স্বতন্ত্র দেশ, ওখানে ডাইরেক্ট হস্তক্ষেপ কেউ করতে পারে না। আর ওখানে যাতে হয় তার জন্য ডিপ্লোম্যাটিকভাবে সরকার চেষ্টা করছে। এতদিন ওখানকার সেনার কোনো আওয়াজ ছিল না, সেনাই এখনো পুলিশ প্রশাসন সব। সেনা প্রধান বলেছেন যে বাংলাদেশের মাটিকে ভারতের বিরুদ্ধে চক্রান্তে করার সুযোগ দেওয়া হবে না, বা আরও কিছু কিছু বলেছেন, যেটা বোঝা যাচ্ছে যে এতে কাজ হয়েছে। সরকার প্রতিষ্ঠিত হলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু ইউনিসের মতো একটা অযোগ্য লোক, অতি বৃদ্ধ লোক, তার পক্ষে এটা সম্ভব নয়। সেই জন্য নির্বাচন হওয়া উচিত, সরকার তৈরি হওয়া উচিত, নাহলে বাংলাদেশের সার্বিক ক্ষতি হবে। না, এই প্রকৃত অর্থে যারা ওই মাটিতে আছেন তারা এই বিষয় নিয়ে আরও বলবেন। আপনারা যেমন এই প্রেস, কিছু কিছু প্রেস এটা দেখাচ্ছে, আবার কিছু কিছু প্রেস এটাও দেখিয়েছে বাংলাদেশের সেনাপ্রধান যেভাবে এখন বার্তা দিয়েছেন তিনি কিন্তু অখুশি এই পরিস্থিতি যেটা তৈরি হয়েছে। সুতরাং ভারতবর্ষ থেকেও হাই ডেলিগেশন টিম গিয়েছিল, কথাবার্তা হয়েছে। এতটা তো গভীরে, এতটা আপনারা সকলেই জানতে পারবেন। আমরা চাইব যে পরিস্থিতিটা সংযত হবে, নিয়ন্ত্রণে আসবে, অন্যায় অবিচার বন্ধ হবে, শান্তি হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।